الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا काहे ज़ारे ज़ारे रोता काहे बेकरार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही
আজ ঈদ উল ফিতরের এই পবিত্র দিনে আমরা খোলা আকাশের নিচে একত্রিত হয়েছি। আজ হলো ক্ষমার দিন, মাগফিরাতের দিন। কাদের জন্য? যারা পুরা এক মাস সিয়াম সাধনা করেছে, যারা আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করেছে, তাদের জন্য আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে এই ঈদগাহ ময়দান থেকে। তারাই নিষ্পাপ হয়ে, ক্লেশ মুক্ত হয়ে, গুনাহ মুক্ত হয়ে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাবে। আর যারা রমজানের পবিত্রতা অর্জন করে নাই, পবিত্রতা রক্ষা করে নাই, যারা রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, রমজান সারা যেভাবে চলেছে রমজানের মধ্যেও সেই অভ্যাস ছাড়ে নাই, তাদের জন্য আজকে কোনো ক্ষমা নেই, তাদের জন্য ঈদের কোনো খুশিও নেই। খুশি তো হবে তাদের জন্য যারা রমজানে পুরা এক মাস আল্লাহ পাকের ইবাদত করেছে, যারা আল্লাহ পাকের বিধানকে পুরোপুরি ভাবে পালন করেছে, তাদের জন্য আজকে এই খুশি এবং আজকের এই দিনের সাধারণ ক্ষমা। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন, আল্লাহ পাকের সত্তা, আল্লাহ পাকের কুদরত এবং শক্তি কতটুকু যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, আল্লাহ পাক কে? কোরআন জবাব দিবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন ওই সত্তা যিনি ছাড়া কোনো উপাস্য নেই, মাবুদ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি হলেন চিরঞ্জীব। আল্লাহ পাক এত শক্তির অধিকারী। যদি প্রশ্ন করা হয় কেমন শক্তি আল্লাহ পাক, দুনিয়ার যত পরাশক্তি আছে এই পরাশক্তিগুলিকে যিনি সৃষ্টি করেছেন তার শক্তি কতটুকু? কোরআন বলবে, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ পাকের সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি কেউ প্রশ্ন করে কোরআনকে বলেন, আল্লাহ পাকের কি কোনো ঘুম আসে, নিদ্রা আসে? কোরআন আল্লাহ পাক সম্পর্কে বলবে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাকের ঘুম তো দূরের কথা, আল্লাহ পাক তন্দ্রাচ্ছন্ন হন না, আল্লাহ পাকের ঘুমও নাই, তন্দ্রাও নাই। তিনি সর্বক্ষণে কি অবস্থায় আছেন তার হালতে। এই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের তার সাম্রাজ্য কতটুকু, আল্লাহ পাকের আধিপত্য কতটুকু যদি কোরআনকে বলা হয়, কোরআন থেকে জবাব আসবে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এই নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে, এই সবগুলোর সাম্রাজ্য একমাত্র আল্লাহ পাকের। শুধু তাই নয়, ওমা তাহতাস সারা, সাত জমিনের নিচ পর্যন্ত সবকিছুর একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন ইবাদত করার। আমি আয়াত পড়েছি, যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ পাকের ইবাদতকে যদি কেউ অবজ্ঞা করে, আল্লাহ পাকের ইবাদত থেকে যদি কেউ বিমুখ হয়, রমজানের রোজা যদি পালন না করে, আল্লাহ পাকের হুকুম নামাজ যদি কেউ অগ্রাহ্য করে, তাহলে তার পরিণাম কি? কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন থেকে জবাব আসবে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে বিমুখ হবে, আমার ইবাদতকে প্রত্যাখ্যান করবে, তাদের অশুভ পরিণাম কি? সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কোরআন বলে অচিরেই তারা প্রবেশ করবে জাহান্নামে। দাখিরিন আয় খাসিরিন, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে, নিগৃহীত হয়ে জাহান্নামে চিরকালের জন্য প্রবেশ করবে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়,
আল্লাহ পাকের ইবাদত থেকে বিমুখ হলে এই পরিণাম যদি হয়, আল্লাহ পাকের ইবাদত করলে কি শুভ পরিণাম রয়েছে তাও কোরআন বলে দিয়েছে। কোরআন বলছে, ওমান ইউমিন বিল্লাহ ফায়ামাল সালিহান ইউকাফিরহু আন সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। কোরআন বলছে, ওই মহান সত্তার প্রতি যে ঈমান আনবে, শুধু ঈমান আনলেই হবে না, নেক আমল করতে হবে। ওয়ামাল সালিহা, যদি নেক আমল করে কেউ, তাহলে তার পরিণাম কি? তার শুভ পরিণাম হলো ইউকাফিরহু আন সাইয়্যাতিহি, আল্লাহ পাক তার পিছনের যা পাপ পঙ্কিলতা, পাপ রাশি, এই সবগুলাকে আল্লাহ পাক মুছে দিবেন, সব মিটিয়ে দিবেন। শুধু পাপই মোচন করবেন না, তার জন্য রয়েছে ওয়াইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তার জন্য এমন জান্নাত রয়েছে যে জান্নাতের নিচে নির্ঝরিণী প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতে যখন প্রবেশ করবে আর বেরোবার কোনো তার সুযোগ থাকবে না, চিরকাল অনন্ত অসীমকাল জান্নাতে সে অবস্থান করবে। বলে ইবাদত করলাম, পরকালে তো আমি এই পরিণাম পাবো, দুনিয়াতে আমার লাভ কি? আমার রিজেক্টের ব্যবস্থা করতে হবে, আমাকে রিজেক্টকে সরবরাহ করবে। আল্লাহ পাক সাথে সাথে বলে দিয়েছেন, পরকালে তো রয়েছে এই পরিণাম, আর দুনিয়ার জীবনে কাদ আহসানাল্লাহু লাহু রিজকা, আল্লাহ পাক ওই বান্দাকে উত্তম রিজেক প্রদান করবে। এই যে আমরা রমজান শরীফে রোজা ইবাদত বন্দেগী করেছি, কোরআন আমাদেরকে সুসংবাদ দিচ্ছে, জান্নাতের সুসংবাদ দিচ্ছে। আর যারা রমজানকে অবহেলা করে আল্লাহ পাকের আইনকে, আল্লাহ পাকের বিধানকে তারা অগ্রাহ্য করেছে, প্রত্যাখ্যান করেছে, তাদের অশুভ পরিণাম হলো চিরকাল জাহান্নামে থাকবে। আজকে দুই শ্রেণী এখানে, এক শ্রেণী আমরা যারা নামাজ পড়েছি, ইবাদত করেছি, আরেক শ্রেণী ঈদগাহ এসেছেন যারা রমজানের পবিত্রতা রক্ষা করেন নাই। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।